আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আগেই অবহিত হয়েছি এবং এই সূত্রে আমি তাদেরকে মেসেজও দিয়েছি। তো শনিবারটা আসলে আমার জন্য মানে একটা কঠিন সময়টা পার হয়, কিন্তু ভালো লাগে যে এই পবিত্র বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে বিভিন্ন কাজে সম্পৃক্ত রাখেন। আজও সেই রাত ফজর থেকে আরম্ভ করে কাজের মধ্যে প্রায় ডুবে আছে। তো প্রোগ্রামে আমাকে আসতে হবে, বসতে হবে, এটা আমি নিশ্চিতভাবে ভেবে রেখেছি। যদিও দেরি হয়ে গেছে, আরো আগে ভেবে দিতে পারলে ভালো হতো। তো এই জন্য আমি প্রথমে সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। মোবারকবাদ জানাই আজকের এই আয়োজন, যারা আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন, পরিচালনা করছেন, তাদের সবাইকে। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني الصلاح। আমি তো সালেহ হতে পারিনি, কিন্তু সালেহ যারা, তাদেরকে আমি মহাব্বত করি। আশা করতেছি সালেহ বান্দাদের মহাব্বতের মাধ্যমে আল্লাহ পাক আমাকে সোলাহাদের অন্তর্ভুক্ত করবে। বলছিলাম, আমার শ্রদ্ধেয় অগ্রজ প্রফেসর ডক্টর এ ইয়াহিয়ার রহমান সাহেব সম্পর্কে। এলিমে যেমন তিনি আমার বড়, আমার মুরব্বী, তেমনি ভাবে আচরণে বিভিন্ন বৈশিষ্ট্য তিনি ছিলেন আমার অনুকরণীয় এবং অনুসরণ। অনেক বছর তার সান্নিধ্য লাভ করেছি, তার সাথে একসাথে বসে কাজ করার সুযোগ হয়েছে। হ্যাঁ, মাঝে কিছুদিন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কারণে সে পড়েছে, আবার ঈদের জন্য ছুটির কারণেও কিছুদিন আমি বাইরে ছিলাম। অন্যথায় সবসময় তার পাশাপাশি কাজ করেছি। আমি আজকে খুব বেশি বলবো না স্যার সম্পর্কে, শুধু এতটুকুই বলি। প্রথম যখন তিনি ইউপিআইতে শিক্ষক হিসাবে যোগদান করেন, আমি আগে এক গ্রুপে বলেছিলাম, তখন আমাদের মনে হয়েছে যে আমরা একটা বড় বৃক্ষ পেয়েছি, তার ছায়ায় আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং পুরো ডিপার্টমেন্টে তিনি ছিলেন একমাত্র পিএইচডি হোল্ডার। এবং তার অধীনে, তত্ত্বাবধানে শুরু হয় কোরআন ডিপার্টমেন্টের বিভিন্ন প্রোগ্রাম। এমফিল পিএইচডি ছাত্ররা তাকে তত্ত্বাবধায়ক হিসাবে গ্রহণ করেন। আমার যতটুকু মনে আছে, আমাদের কোরআন ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র, আমাদের গর্ব প্রফেসর ডক্টর রুহুল আমিন, বর্তমানে আমেরিকা অবস্থান করছেন। তিনি প্রফেসর ইয়াহিয়া রহমানের আন্ডারে এমফিল করেছেন, এটা আমি নিশ্চিত। পিএইচডি কার আন্ডারে করেছেন এটা আমি বলতে পারছি না। যাই হোক, তাকে তিনি সুযোগ দিয়েছেন। তো ছাত্রদের কথা তো ছাত্ররা বলছে, শিক্ষক বৃন্দ তার কাছে অনেক ঋণী। সময়ে অসময়ে তিনি অনেককেই সহযোগিতা করতেন। আমরা শুধু তার মহাব্বত দেখেছি। তিনি পারতপক্ষে কাউকে রাগ করতেন এমনটি খুব কমই বলেছেন অনেকে, কিন্তু আমি বলি তিনি মাঝে মাঝে রাগও করতেন। কিন্তু সে রাগের মধ্যে ছিল একটা দরদ, আন্তরিকতা। তাকে ধমকানো মূল উদ্দেশ্য ছিল না, তাকে শেখানোর মূল উদ্দেশ্য ছিল। সে যাই হোক, সে গল্প পড়ে। আমি আমার ছোট দিয়ে একটা গল্প বলে আমি শেষ করছি, তার জন্য দোয়া করে।
আমি ঢাকায় থাকতাম, স্যার থাকতেন কুষ্টিয়া, ফ্যামিলি নিয়ে থাকতেন। পিটিএতে থাকার সময় পিটিএর পাশেই একটা বিল্ডিং এর তিনতলায় তার। আমার মেজাজ খারাপ হয়ে গেছে তার ল্যাপটপের জন্য। ওটা আরো ল্যাপটপ। তখন তিনি সেখানে থাকতেন, আসা যাওয়া করতেন ক্লাসে। আমার নিয়ম ছিল যে আমি সপ্তাহে বৃহস্পতিবার ঢাকায় চলে আসতাম, শুক্রবার থেকে শনিবার দিন আবার যেতাম। ছুটির সময় মোটামুটি আসা যাওয়া থাকতো। একবার ঘটনা চক্রে অনেক কারণে আমি ঢাকা চলে এসেছি। হঠাৎ রাত্রেবেলা আমাদের হ্যাঁ, টেলিফোনে রিং আসতে আরম্ভ করলো। হ্যাঁ। আমি টিভিতে দেখছি যে আলোচনার মানে অপর প্রান্তে আমাদের ইয়ে স্যার কল দিয়েছে। আমি ইয়াহিয়া বলছি। আমি তো থমকে গেলাম, হঠাৎ করে এমন যে কি বিষয় জানি না। বললেন যে রবিউল্লাহ সাহেব, যদি সম্ভব হয় রাতের গাড়িতেই আপনি কুষ্টিয়া আসেন নাইট। আমি বললাম জরুরি কিছু? হ্যাঁ জরুরি। আর কি করা, যেহেতু ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং জরুরি বিষয়, আমি সুবোধ বালকের মতো ছাত্রের মতো আমি রাতে নাইট কোর্সে রওনা হয়ে গেলাম। আর তখনকার দিনে নাইটে চলা যে কত কষ্টকর ছিল সেটা ভুক্তভোগীরাই শুধু জানেন। যাই হোক, পরের দিন তিনি আমাকে সময় দিলেন, ডিপার্টমেন্টে বসলাম, ফাইল এগিয়ে দিলেন, বললেন যে আজকে এই ফাইলটা আমাকে সাবমিট করতে হবে। আমি বুঝতেছি না যে এই ফাইলের ব্যাপারে কি লিখবো। এই জন্য আপনাকে ডেকেছি যে ডিপার্টমেন্টে আপনি আমার করুন এবং ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার ধারণা আমার চোখে বেশি। তাই কিছু মনে করবেন না, আমি আপনার সহযোগিতা চাই, আপনার পরামর্শ চাই। আমি বলে গেলাম যে তিনি একজন বিজ্ঞ, অভিজ্ঞ, আমার চাইতে অনেক উঁচু তবকা, তিনি আমার কাছে সহযোগিতা পাচ্ছেন। আমি আবির্ভূত হলাম এবং তাৎক্ষণিক সেই কাজটি করে আমি মুক্ত হলাম। তিনি আমাকে বিদায় দিলেন, বললেন আপনাকে ডেকে এনেছি, এখন আপনাকে আবার ঢাকা যেতে হবে। আপনাকে সময় নষ্ট করেছি, আমি সেই সময়টা আপনাকে পুষিয়ে দেওয়ার জন্য আগামী দিন না আসলে করি। সুবহানাল্লাহ, আমি আবির্ভূত হলাম। আমি বললাম যে স্যার, এটা কষ্ট না, এটা আমাদের পারস্পরিক সহযোগিতা। আপনি আমার সিনিয়র, আপনি আমাকে নির্দেশ করতেই পারেন। এই জন্য আমি মহাক্ষণ্য বা মনে কিছু হই, বরঞ্চ আপনার দায়িত্ব এবং প্রজ্ঞার প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক গুণ বেড়ে গেল। এবং আপনি যে আপনার জুনিয়রদেরকে এইভাবে মূল্যায়ন করেন, আপনার থেকে আমি সেটা শিখি। আল্লাহর মেহেরবান। তিনি আমাদের অগ্রজ, এসেছেনও আগে, চলেও গেছেন আগে, আমাদেরকেও তো করতে হবে। এরপর অনেক চড়াই উৎরাই হয়েছে। ডিপার্টমেন্টের সর্বপ্রথম যিনি পেনশনে যান, রিটায়ারমেন্টে যান, তিনি ছিলেন আমাদের এই প্রিয় মিস্টার ইয়াহিয়া রহমান। এরপরে খুব কমই দেখা সাক্ষাৎ হতো, কিন্তু মাঝে মাঝে উনি টেলিফোন করতেন। আমি খুব বেশি করতাম এমনকি বলবো না, আমিও মাঝে মাঝে করতাম, তবে ওনার তুলনায় কম, এটা নিশ্চিত আমি বলতে পারি। যাই হোক, তারপরেও ডিপার্টমেন্টের বিভিন্ন আহ অনুষ্ঠানে তাকে দাওয়াত করা হতো, আসতে। তিনি এর নাম কি, এই রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তার অধীনে বেশ কিছু এমফিল পিএইচডি ছিল, সেগুলো আহ এর নাম কি, সেগুলো মুনাকাশা বা সেগুলোর পরীক্ষা বা এর জন্য তিনি কুষ্টিয়া আসতেন, ডিপার্টমেন্টে আসতেন। যাই হোক, আমার জীবনে বা আমার সাথে আমাদের প্রিয় স্যারের যে সম্পর্ক, এটা অনেক আহ, বড়, অনেক বৃহৎ। এটাকে সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করতে পারবো না। আমি আমার কথাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি এইভাবে। আমি গত একটা ওয়েবিনারে আমি প্রস্তাব করেছিলাম যে স্যারদের জন্য কিছু করা যায় কিনা। যেমন আমি বলেছিলাম, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে কয়েকজন বিজ্ঞ, অভিজ্ঞ এবং মুরব্বী শিক্ষক আমাদেরকে অতিম করে চলে গেছেন,
তাদের মধ্যে আমাদের প্রিয় স্যার, তিনি শেষে সর্বপ্রথম গিয়েছেন আমাদের সিদ্দিকুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এরপরে অ্যাক্সিডেন্টাল দুর্ঘটনায় চলে গেছেন আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, যার অনেক লেখালেখি আছে। উনি আমাদের মধ্যে এবং মিডিয়াতে উনি চমৎকার তৃণমূল তার একটা পজিশন তিনি ধরে রাখছেন। আমি এই শেষের দিকে এসে দুটো প্রস্তাব দিচ্ছি। একটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের, আমাদের কোরআন ডিপার্টমেন্টের নতুন চেয়ারম্যান এসেছেন প্রফেসর ডক্টর জালালউদ্দিন, এবং তিনি যেমন ইয়াহিয়া স্যারের ছাত্র সারা আছেন, তেমনি আমারও ছাত্র আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তো আমি তার কাছে আপনাদের মাধ্যমে একটা প্রস্তাব রাখছি যে ডিপার্টমেন্টের এই প্রবীণ শিক্ষক যিনি আজ আমার মাঝে নেই, তার স্মৃতি চারণ এবং স্মৃতি ধরে রাখার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা মানে দোয়া অনুষ্ঠান করা যায় কিনা, অভিনয়ের মাধ্যমে নয়, বরঞ্চ আমি এটাকে বলবো ফিজিক্যালি ডিপার্টমেন্টে এবং কুষ্টিয়াতে এটা হওয়াটা বাঞ্ছনীয়। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের প্রতি আবেদন। আর 2 নম্বরটা হচ্ছে আমার খালেদ এবং হাসানের প্রতি, পাশাপাশি আমাদেরই ছাত্র, স্যারেরও ছাত্র, স্যারের বড় জামাতা ডক্টর আমিন এবং তার সুযোগ্য স্ত্রী এবং স্যারের মেয়ে ফাতেমা, এবং ছোটটার সম্পর্কে আমার খুব বেশি জানা নেই, সে ডাক্তার এতটুকু জানি, তার সামনে ডাক্তার ছোট আমি জানি। তো এখানে এই খালেদ এবং হাসান এবং ফাতেমা এবং পাশাপাশি ডক্টর আমিন এটা আশা করতে পারবে স্যারের যে কীর্তিগুলো আছে, বিশেষ করে স্যারের যে একাডেমিক আপনার লেখালেখি আছে, স্যারের যে মাবাহিস ইলমিয়া আছে, যেগুলো প্রকাশিত বা অপ্রকাশিত, এই বিষয়গুলোকে একসাথ করে একটা স্মরণিকা অথবা তার স্যারের জন্য এগুলো বের করা যায় কিনা, এটা একটু চিন্তা ভাবনা করার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি। কাজেই এগুলি একটা সাদাকা জারিয়া, এলমুল মুনতাফা, এগুলি যদি আমরা পাই, তার স্মৃতিচারণ আমরা করতে পারবো, আমরা দেখতে পাবো, তাকে খুঁজে পাবো তার লেখার মাধ্যমে। আমার এই দুটো প্রস্তাব, একটা ডিপার্টমেন্টের আর একটা তার সন্তানদের প্রতি। আমি দোয়া করি আল্লাহ পাক তার সন্তানদের সবাইকে জামিল আশা করুন, এবং তারা তার পিতামাতার জন্য আখিরাতের সম্বল হয়ে দুনিয়াতে বসবাস করবে। যতদিন তারা থাকবে, তাদের আমল, তাদের আখলাক, তাদের সবকিছুই পিতামাতার উদ্দেশ্যেই আপনার নিবেদিত হবে ইনশাআল্লাহ, সাদাকা হিসাবে কবুল হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি তো রিটায়ারমেন্টে এসেছি, আমাদের আগে অনেকে চলে গেছেন, তখন ডাক আসে বলতে পারবো না। আপনাদের কাছে আমি দোয়া চাই যে আল্লাহ তাআলা যখনই যেন ডাক দেন, ইমানের সাথে যেন আল্লাহর সামনে উপস্থিত হতে পারে, আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারে, সেই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, আমলে সালেহের মধ্যে রাখুন। আল্লাহ পাক আমাদের এই দোয়াগুলো কবুল করুন, আমাদেরকে আমাদেরকে মাফ করে দিন। পাশাপাশি আমাদের আজকের যাকে নিয়ে এই শিক্ষা, সেই প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারকে আল্লাহ পাক কবুল করে নিন, তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। اللهم وسع قبره وأكرم نزله وأدخله في الجنة. اللهم باعد بينه وبين خطاياه كما باعدت بين المشرق والمغرب. اللهم اغسل خطاياه بالماء والثلج والبرد. اللهم نقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين.